নবী আলাইহিস সালাম দিকের মধ্যে আল্লাহ পাক আমাদের আরেকজন পিতা করে দুনিয়ায় নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা মুসলিম জাহানের পিতা করে ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা করে আল্লাহ পাক বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা হযরত ইসমাঈল জাবিহুল্লাহ, ওনারই বংশে আল্লাহ পাক আমাদের নবী নূর নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক হযরত ইসমাঈল নবী জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে আর আখিরাতের জন্য শাফিউল মুজনাবিন করে আমার হুজুর আল্লাহ পাক মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আদর্শের প্রতীক আল্লাহ পাকের তামান্না। রে দুনিয়ার মুসলমানেরা, বিশেষ করে তোরা তোদের নবীকে ফলো করে চলবি, তোরা তোদের নবীকে ফলো করবি। বিশ্ব মুসলিম কাকে ফলো করে চলবে? ইস, একটা ছেলেকে ডাকুন, একটা মেয়েকে ডাকুন, তার পা থেকে মাথা পর্যন্ত দেখুন, পুরাপুরি ইসলাম পাবেন না। অধিকাংশ পুরাপুরি ইসলাম আপনি পাবেন না। বর্তমান জামানায় কিছুটা ইসলাম ইসলাম ভাব, মুসলিম মুসলিম ভাব, কিছুটা ইহুদি ইহুদি ভাব কালচার, কিছুটা নাসারাদের কালচার, কিছুটা গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড়দের কালচার, কিছুটা বেধর্মীদের কালচার। চলনে বলনে ওটাতে বসাতে কথাতে বাত্রাতে সেকেলে সিরাতে সুরাতে পোশাকে আশাকে একই অবস্থা। বিশ্ব মুসলিমের কর্তব্য ছিল কেবল নবী কামলিওয়ালাকে ফলো করা। কেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মহান আদর্শের প্রতীক করেই তবে দুনিয়ায় পাঠালেন। আমার রাসূলুল্লাহ ছিলেন মহান আদর্শের প্রতীক। বিশ্ব মুসলিম তাকে ফলো করা উচিত ছিল। এই জন্যে আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা শেষ জামানা মুসলমানদের পরিচয় কেমন হবে জানেন? আল্লাহ নবী বলেছিলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। সবাই শুনছেন তো? সব বিলকুল ঠিক আছেন? রাসূলুল্লাহ জানতেন 2024-25 কিরকম যাবে, সব হুজুর জানতেন, তাই মনে হয় বলেছিলেন। আরে সর্বনাশ, কোটি কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি প্লাস মুসলমান পৃথিবীতে মার খেয়ে গেল, হেনস্থার শিকার হচ্ছে, লাঞ্ছিত বেইজ্জতির শিকার হচ্ছে, নাস্তে নাবুদ হচ্ছে। সারা দুনিয়ার দিকে তাকান, আজ মুসলমান নির্যাতিত শিকার। অথচ আল্লাহ পাকের গভীর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, ঘৃণিত, অপমানিত হওয়ার জাত নয় তোরা। না না না, তোরা ঘৃণিত হতে পারিস না। আমি আল্লাহ ওয়াদা করছি ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা। আমি আল্লাহ ওয়াদা করলাম ইজ্জতের সঙ্গে আমি আল্লাহ যেমন দুনিয়াতে বাঁচাবো, আখিরাতেও তেমন দয়া করে আমার জান্নাতুল ফেরদাউসও দান করব। আটটু জোরে বলেন, আটটু চিল্লে বলেন। অথচ আজ কোটি কোটি মুসলমান মার খেয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, ইস এ মুসলমানের কি হলো? আল্লাহর দিকে তাকিয়ে বলুন, পুরাপুরি মুসলমানের অভাব।
ইসলাম আছে, নামাজ আছে তো রোজা নাই, হারাম হালাল জ্ঞান আছে তো পাক না পাক জ্ঞান নাই, পাক না পাক জ্ঞান আছে তো জায়েজ না জায়েজ জ্ঞান নাই, জায়েজ না জায়েজ জ্ঞান আছে তো বড় ছোট জ্ঞান নাই। রাসূল পাকের একটা হাদিস পাক বলবো, قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। নবী আমার বলেছিলেন, যারা ছোটদেরকে ভালোবাসা না দেবে, বড়দের ঘরে ইজ্জত না করবে, আমি নবী বলে গেলাম ফালাইসা মিন্না, সে আমার নয়, আমার কাতারের নয়, আমার উম্মতের খাতায় নাম থাকবে না। মুসলমান মনে রাখুন, ইসলামওয়ালা হতে গেলে যেমন বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের ভালোবাসা দিতে হবে। বড়দের শ্রদ্ধা করার নাম যেমন ইসলাম, ছোটদের ভালোবাসা দেওয়ার নাম তেমন ইসলাম। যদি বড়দের শ্রদ্ধা ছোটদের ভালোবাসা না থাকে, নবী আমার বলেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলে গেলাম, সে আমার কাতারে দাঁড়াতে পারবে না। আজ বলুন, মুরব্বীদের ইজ্জত আছে না? আবার মুরব্বী কথাও নাকি গন্ডগোল, কি বিপদে আছে ভাই, কি বলবো। মুরব্বী কথা নাকি দুবার বলা যাবে না, ও নাকি একটা ব্যাপার আছে। হ্যাঁ, পরে নাকি আবার একটা হু নাকি রয়েছে, কি মুশকিলই আছে। তওবা তওবা, আহা শেষ জামানা। এই জন্য রাসূলুল্লাহ যথার্থই বলেছিলেন, ঈমান রাখা বড় কঠিন হবে, সুন্নত আদায় দেওয়া বড় কঠিন হবে। একটা সুন্নতকেও যদি আদায় দিতে পারে, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম, মেআতা শাহিদিন, 100 শহীদের দরজা আল্লাহ পাক দান করবেন। চিল্লে বলবেন নাকি সুবহানাল্লাহ? মুসলমান, এই জন্য আমার রাসূলুল্লাহ বলেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আখিরি জামানা, শেষ জামানা, তার পরিচয়টা আমি নবী কিছুটা বলে যাই। তাদের মধ্যে তারা কেমন হবে জানো? শেষ জামানার মানুষগুলো অধিকাংশের পরিচয় হবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, নাম কি ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রেসমুহু। নবী আমার বলেছিলেন, তাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন থাকবে ঠিকই, রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত করবে, মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, শবে বরাতে, শবে কদরে, বিশেষ বিশেষ তারিখে আল্লাহর কোরআনটা তেলাওয়াত হবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। রাসূলুল্লাহ বলেছিলেন, শেষ জামানার পরিচয় ইসলাম থাকবে, নাম কাস্ত ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। আমাকে ক্ষমা করবেন, তাই বলছিলাম, পুরাপুরি শরীরটার দিকে তাকান, একটা ছেলেকে ডেকে মেয়েকে ডেকে পুরা ইসলাম পাবেন না। না, পোশাকে আশাকে ইত্যাদি দেখুন, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, ইসলাম নাই, হতে পারে না। আফসোস হয় আজকের এ বেহুদা আমার কম দেখেও শিখলো না, দেখেও শিখলো না, অন্যকে দেখে ওরা ফলো করলো না। ও বন্ধুত্ব করেছে দুনিয়াবি একটা গায়ের কমের সঙ্গে, ঠিক আছে, একসঙ্গে চলাচল করতে হয়। সে কোনোদিন একে খুশি করতে জল বলেনি, পানি বলেনি, এ তাকে খুশি করতে জল বলে। কথা বুঝতে পারছি না মনে হয়। এ তাকে খুশি করতে এই জলের কেটলিটা দিত, পটটা দিত। সে কোনোদিন কিন্তু একে খুশি করতে এই পানির বোতলটা দিত বলেনি। কথা বুঝছেন? তা না হলে আজকের 200 কোটি মার খাই, 1.5 কোটি ইহুদির বাচ্চা রাজ করে গেল, সারা দুনিয়া রাজ করে গেল। যে 1.5 কোটি তারা রাজ করে গেল, 200 কোটি মার্ক হয়ে গেল। অথচ এই মুসলমান একসময় রাজ করেছে, রাজ রাজ সারা দুনিয়া চালিয়েছে। পৃথিবীর অর্ধেক এদের কর্তৃত্ব ছিল। 2,40,00,000 বর্গ মাইল এলাকা ইসলামের ছায়াতলে ছিল। মুসলমানের কর্তৃত্ব চলতো, মুসলমানের নেতৃত্ব চলতো। এরা বাদশাহ জাত, এরা সালাউদ্দিন আইয়ুবীর জাত।
এরা ওমর ফারুকের জাত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে মুসলমান নাস্তে নাবুদ হলো একমাত্র কোরআন সুন্নাহ থেকে দূরে সরার জন্য। কথা বুঝছেন? জান ইহুদির দিকে তাকান, ওরা ধর্মকে ছাড়েনি। না, ওরা ধর্ম ছেড়ে কোনো কাজ করে না। ওরা ওদের ধর্ম যা আছে তা পরিপূর্ণ মানে। আপনি জানেন ইতিহাস? হোটেলে পর্যন্ত, হোটেলে, হ্যাঁ, বড় হুজুর রেখে দিয়েছে প্রতিটা বড় বড় হোটেলে পর্যন্ত মাইনে দিয়ে পুষে রেখেছে। তার কি কাজ? তার কাজ সে মুরগিটাকে জবে করে দেবে, লিখে দেবে হালাল খাদ্য, ওদের ধর্ম অনুযায়ী হালাল খাদ্য। আজকে রে আমার জাত, আমার কম হারাম হালাল পাক না পাক কিছুই দেখলো না, জায়েজ না জায়েজ দেখলো না, বড় ছোট দেখলো না। এরা মার খাবে না তো কারা খাবে? অথচ আমার নবী হচ্ছেন সকলের সেরা, বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে সকলের সেরা, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের ইমাম হচ্ছে সকলের সেরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সারা জগৎ জোড়া, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী, তার দিকে তাকালো না একবার? আমার নবী কেমন আমি বলতে ভালোবাসি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মা আয়েশা সিদ্দিকার দরবারে এসে বলেছিলেন, আম্মা জান, আমার নবী পাকের আদর্শ ব্যবহার আমাদের জানা আছে। আল্লাহ নবী যখন বাইরে থাকেন মদিনার মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা আছে। মদিনার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা আছে। কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বরফওয়ালা, কে মুঠে মজদুর, কে দিন মজুর, কে ক্ষেত মজুর। আল্লাহ নবীর কাছে সব কিছু নাই। আল্লাহ নবীর কাছে একটাই মাত্র পরিচয়, ইমানের কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এরা সবাই সমান। যে আগে মসজিদে যাবে সে আগের কাতারে নামাজ পড়বে, যে পরে যাবে পরের কাতারে নামাজ পড়বে। এই হচ্ছে আমার ইসলাম। না, রুটিওয়ালা বলে পিছনের কাতারে দাঁড়াবে, এ হতে পারে না। ও রিকশাওয়ালা বলে পিছনের কাতারে দাঁড়াবে না। ইসলাম তা শেখায় না। যে আগে যাবে, এই মসজিদে যে আগে যাবে আগের কাতারে দাঁড়াবে। আর একটা অন্য কথা বলবো, রাগ করবেন না তো? কলেমা খানিটা নিয়ে জানেন তো? কোলখানি কলেমা খানি হয়, খানাবাড়ি, খানাবাড়ি 5টা 7টা 6টা 8টা 2টো 4টে গরু জবে করে খানা টানা হয়। হ্যাঁ, কলেমা খানি বাড়ি যে আগে যাবে সে পরে খাবে। এই বড্ড ভুল বলছি বলে মনে হয়। কি এটা দুম করে বলে ফেললাম, আচানক আচানক এটা বলে ফেললাম। যে আগে যাবে সে কখন খাবে? বড্ড ভুল বলছি। এ পাগলা বোঝে না তো? আরে 12:30 1টার সময় মোনাজাত হবে, আকিরি দোয়া। এখন বাড়িওয়ালা বলছে, হুজুর ওই পাশেই আমার বাপের কবর, হুজুর ওখানে গিয়ে একবার একেবারে দোয়াটা করে দেন, কবরটা জিয়ারত করে দেন, দোয়া করে দেন। চল, এই লোকগুলো এসেছে সেই 7টা 7:30 8টা 8:30, সেই সব লোক নিয়ে জিয়ারত করতে গেছে। আর কিছু বেড়েছিল। আল্লাহ গো খোদা গো, জিয়ারত করে এসে দেখে যেখানে খাওয়ার জায়গা সব বুকিং। সকালবেলায় এসে তোমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। কথা কি বোঝাতে পারছি? তাহলে ওসব বাড়ি যে আগে যাবে সে পরে খাবে। এ জাত মার খাবে না তো কারা খাবে? এরা বুঝলো না যে ওরা আগের কাতারের, ওরা মুরব্বী লোকগুলো, আমাদের বাপের বয়সের লোক। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকবে আর আমরা ফসকেরা খাবো, এ জ্ঞান এদের নেই। তুই আগে প্রথম শুরু মেরে চল। আমার পেয়ারা ভাইরা, আমাকে ভুল বোঝেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের তরফ থেকে মা আয়েশা সিদ্দিকার দরবারে আসলেন। আম্মা জান,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এতিমদের সঙ্গে কেমন মধুর ব্যবহার করেন, এসিরদের সঙ্গে কি ব্যবহার করেন। সোনার নবী সোনালী জিন্দেগি আমাদের জানতে বাকি নাই। নবী পাকের মতো মহান আদর্শবান ব্যক্তি হয় না, হবে না, হতে পারে না। তবে আম্মা জান, আমি ওমরে ফারুক সাহাবীদের তরফ থেকে প্রতিনিধি হয়ে আপনার দরবারে এসেছিলাম একবার আমার নবী পাকের ব্যবহার জানার জন্যে। আমার নবী পাক যতক্ষণ মহলে থাকেন, বাড়িতে থাকেন, বিবি বাল বাচ্চা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মিশে থাকেন, তখন কেমন ব্যবহার করেন, আপনাদের সঙ্গে নবী পাকের আদর্শটা কেমন থাকে একবার যদি জানাতেন। আপনি তার বিবি বলে কথা যত সুন্দর বলতে পারবেন, আপনার স্বামী সম্পর্কে জগৎ বলতে পারে না। মা আমার বলেছিলেন, ও বাবা হযরত ওমর, তবে শুনে রেখে দাও, আলা তাকরাউল কোরআন। বাবা ওমর, তুমি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা? কলা নাম ইয়া উম্মি, আম্মা জান আল্লাহর কোরআন পড়ি বই কি, প্রতিনিয়ত তেলাওয়াত করি। মা আমার বলেছিলেন, বাবা ওমরে ফারুক, তবে শুনে রেখে দাও, তোমাদের নবী পাকের আখলাক আদর্শ ব্যবহার চরিত্র বৈশিষ্ট্য কি আর বলবো। আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় তোমাদের নবী পৃথিবীতে কেমন জানো, কানা খুলুকুহুল কোরআন। তোমাদের নবী পৃথিবীতে জীবন্ত কোরআন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি রাসূলুল্লাহর কথা বলছি। কার কথা শুনবেন? হুজুরের কথা শোনেন, মদিনার কথা শোনেন, ইমানের নূর বাড়বে। মদিনার ওয়াজ না শোনা পর্যন্ত ইমানের নূর তৈরি হবে না। রাসূলুল্লাহ যতদিন মদিনায় ইন না করেছেন, ইসলাম পরিস্ফুটিত হয়নি। যেই হুজুর মদিনায় ইন করলেন, ব্যাস দামাদাম মাসকালামদার চতুর্দিকে ইসলাম ছড়িয়ে গেল। বললেন না চিল্লে সুবহানাল্লাহ? আরেকটু বলি, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা ওমর, আরো শুনে রেখে দাও, আল্লাহ পাকের দুনিয়াতে যত মুসলমান আছে, প্রতিটা মুসলমানের ঘরে 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 একটা 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 করে কোরআন পাক আছে। ওহুয়া কিতাবুম মুবিন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব নাই। বুকি বাড়ি বেড়ে বলছে তো আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। এই ছেলেগুলো জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শোনোনি বোধহয়? এই ওয়াকফ সম্পত্তি কি হচ্ছে শোনেননি? এখনো এখনো সে আগের জুতি আছেন? পরিবর্তন হন। কি কথা বোঝেন না মনে হয়? সব বাবু বলা যায় না। হায়াতের মালিক কে? হ্যাঁ, মওতের মালিক কে? ইমানি হালাতে বাঁচি। বাঁচতে যদি হয় ইমান নিয়ে বাঁচি, বাঁচতে যদি হয় আখলাকে পয়গম্বরের সঙ্গে বাঁচি। আল্লাহর কসম, দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও নো চিন্তা, কোনো ভয় নেই। বলুন না জোরে সুবহানাল্লাহ। পাগল নাকি? এখানে এসেছি, কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হই হই করছে, কেউ পার্কে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে কষ্টের শরীর এখানে বসে ফাঁকা ময়দানে ওয়াজ শুনছি জাহান্নামে যাবো বলে। জাহান্নামে যাবো বলে। আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা ওয়াজের মাহফিলটা বেহেশতের বাগান। বেহেশতের বাগানে আসে কারা? বেহেশতি যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, ইনশাল্লাহ আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে আছি, ও ইনশাল্লাহ সেদিনও আমরাই থাকবো। জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। পাগল নাকি? জাহান্নামে যাবো বলে এখানে বসেছি, ইনশাল্লাহ আমরাই থাকবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু বলি,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও বাবা হযরত ওমর, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাকের দুনিয়াতে যত মুসলমান আছে সকল মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে। ওহুয়া কিতাবুম মুবিন, 30 পারা কোরআন পাক যেটা বলি আমরা আর কি। ও মুসলমান মনে রাখুন, মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন প্রতিটা মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে। ও বাবা ওমরে ফারুক, আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ 30 পারা কোরআন কিতাবুম মুবিন দিয়েছেন। বাবা ওমর, তবে শুনে নাও, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে। আর আমি আয়েশা, আমার ঘরে আল্লাহ পাক দুইখানা কিতাব দিয়েছেন। একটা তোমাদের ঘরে থাকা কোরআন পাক, ওইটা আমার ঘরেও যেমন আছে, আর তেমন তোমাদের নবী জীবন্ত কিতাব রসুলে পাক। তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কিতাব। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, জোরে জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, খুব জোরে, এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর। সব ঠিক আছেন? বিলকুল সহি আছেন? দুটো কথা বলি, আমার হুজুরের দিকে তাকান, আখলাকে পয়গম্বরের দিকে তাকান। আমার নবী যেমন, আপনারা জানেন না, কতটা জানেন আমি জানিনি, আমার হুজুরের ফ্যামিলি ছিল তেমন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই সমান। আল্লাহু আকবার। আমার রসুল ছিলেন মহান আদর্শের প্রতীক। আহা, ছোট্ট একটা রেফারেন্স বললে আপনারা বুঝে যাবেন। আগেকার নবী আলাইহিস সালাম গণ ভাই, আগে যারা নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে, না লক্ষ লক্ষ নবী এসেছিলেন না, কোন নবী দুনিয়াতে বেঁচে ছিলেন 200 বছর, কেউ 400, কেউ 600, কেউ 1000, কেউ 1200, কেউ 1400, কেউ 1600 বছর। যান কিতাব খুলে দেখেন গিয়ে, 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। এরকম নবী পয়গম্বর দুনিয়া এসেছিলেন। সারা জীবন কলেমার দাওয়াত দিয়েছে, দিয়ে দিয়ে কোন নবীর জামানায় মুসলমান হয়েছে হাতে গোনা 12 জন। কজন? 10 আর 2 12। কোন নবীর জামানায় 50 জন, কোন নবীর জামানায় 100 বছর কলেমার দাওয়াত দিয়ে, কোন নবীর জামানায় 80 জন, 100 পরে নেই। কোন নবীর জামানায় 200, কোন জামানায় 400, 1000, 1200, এইরকম। মুসা কালিমুল্লাহ হুজুরের নাম শুনেন না আপনারা? মুসা নবী নাম শুনেছেন তো? ব্যক্তিরা উনি খুব নরম ছিলেন না, মুসা আলাইহিস সালাম? এই মাথা ঠিক আছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম গো, মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, প্রথম তৌরাত প্রাপ্ত রসুল গো। হ্যাঁ, বাঁ হাতে চড় মেরেছে ফেরাউনে, তাতি ফেরাউনের চোখে চোখ বুলু নাকি একটা বলে যে, জনি বোকা দেখা শুরু করেছে। 4 মাইল পর্যন্ত সেই চড়ের আওয়াজ গেছিল। এর নাম নবী মুসা।
বাহাতে মেরেছে সেটে চট ফেরাউনের গালে, সেই আওয়াজ 4 মাইল পর্যন্ত। এর নাম নবী মুসা কালিমুল্লাহ। কথা বোঝেন আপনারা কিছু? কিপ্তিকে মেরেছেন এক কিলি, সে শুধু মরিনি ভাই, টুকরো টুকরো হয়ে 16 টুকরো পরিণত হয়েছিল। কথা বোঝেন? 16 টুকরো। এর নাম মুসা কালিমুল্লাহ। উনিও যেরকম, ওনার লাঠিও ছিল সেই রকম, ওনার কাছে সেই লাঠি সাপও হয়েছিল সেই রকম। হ্যাঁ, সে লাঠিও সাংঘাতিক লাঠি। কথা বোঝেন না? উনি 10 হাত লম্বা, ওনার লাঠি ছিল 10 হাত লম্বা। ফেরাউনের সামনে ফেলে দিয়েছে লাঠি, আল্লাহর হুকুমে লাঠি সাপে পরিণত হয়েছে। 22 মাইল লম্বা হয়েছিল সেই সাপ, 22 মাইল। আর তার ফনাটা ডালিটা হয়েছিল 80 হাত উঁচু। হ্যাঁ, খবর রাখেন আপনারা কিছু? মুসা আলাইহিস সালাম একই বলে, ওনার মতো নবী তাই ভালো করে লাইন হয়নি রে ভাই। 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে ওনার জামানায় মুসলমান হয়েছিল মাত্র 400 জন লোক। কোন নবীর জামানায় 50 জন, কোন নবীর জামানায় 100, 200, 400, 1000, 1200 জন মুসলমান হয়েছিল। ভালো করে শুনে রেখে দেন, আমার আপনার নবী মাত্র 63 বছরের নবী, ছোট্ট জিন্দেগি। ও মুসলমান, আমার নবী পাক কত বড় মহান, আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হবে না, হতে পারে না। মাত্র 63 বছরের নবীর হাতে হাত রেখে ইমানের কলেমায় লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। 1.5 থেকে 2 লক্ষের মতো মানুষ নবী পাকের সাহাবী হয়েছিলেন, কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে 1.5 থেকে 2 লক্ষ মুসলমান আজকে 200 কোটিতে পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে तमाम নবী রাসূলদের উম্মতিরা একত্রিত হবে। সমস্ত নবীদের উম্মতেরা যখন কাতারে কাতার দেবে, মোট 120টা কাতার হবে। কটা কাতার হবে? 120, 120। 120টা কাতারের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আমি রসুল্লাহ আমার নিজেরই হবে 80 কাতার। বাকি লক্ষ লক্ষ নবী রসুলদের উম্মতদের কাতার হবে মাত্র 40 কাতার। আমার রসুল্লাহর উম্মতের সংখ্যা হবে 80 কাতার। সব লোকের দাঁড়াতে হবে কিন্তু, সব লোকের একটা একটা করে হিসাব দিতে হবে কিন্তু। কথা বলছেন না? না হুজুর, এত লোক জায়গা ধরবে কি করে? কোথায় জায়গা ধরবে? কেন? তোমার মোবাইলে জায়গা ধরে কি করে? হ্যাঁ, সেই কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল না, কাতারে কাতারে। কোথায় সে কাতার বলুন তো? পশ্চিমী দেশ। ইনি এখানে বসে ঘরের দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে, বাপের লুকিয়ে, মায়ের লুকিয়ে, সেই এরকম করে দেখছে কাতার বিশ্বকাপ খেলা দেখছে। তো ওনার সেই অত বড় মাঠটা, কাতারের খেলার মাঠটা ওনার মোবাইলের মধ্যে ঢুকলো কি করে? আমি কি বোঝাতে পারছি না? মনে হয় হাজার হাজার দর্শকে খেলা দেখছে। হ্যাঁ, গোল গোল, যা গোল হলো না। হ্যাঁ, হাজার হাজার লোক তোমার মোবাইলে ঢুকলো কি করে? ও, দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, আল্লাহর টেকনোলজিতে হতে পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। বলুন না জোরে সুবহানাল্লাহ। কেউ ফাঁকি দিতে পারবে না। না 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 না, একটা একটা করে সব পেয়ে জবাব দিতে হবে। চলেন সংক্ষেপ, আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা করেরা, আমি ইউনুস যে কথা বলতে যাচ্ছিলাম, আমার নবী পাকের দিকে তাকান। আমার রাসূলে পাক হচ্ছেন মহান আদর্শের প্রতীক। যেমন একজন আমার নবী, কি ভাষায় বলি বলুন দিন দেখি? মহান আদর্শবান সংসারী, কারবারি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, দুনিয়াদার, তেমন আখিরাতদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু মুসলিমের কাছেও তেমন গ্রহণযোগ্য। না 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 না,
আমার নবী পাকের কাছে কোনো হিন্দু মুসলিম নেই, কোনো ইহুদি নাসারা নেই। আমার নবী পাক আহা সকলের কাছে সমপ্রিয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ওনার মতো মানুষ হয় না। হিংসার বশীভূত হয়ে কলেমা পড়েনি সেটা অন্য কথা। ওই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনেছেন না? ওরে বাপু, ওরা কলেমা পড়বে বলে বারবার ঝুল দিত। রাসূলুল্লাহর বাড়ির দোরগড়া পর্যন্ত যেত, শ্বাস পর্যন্ত যেত, আর পিছন থেকে লোক চাদর টেনে ধরতো। হ্যাঁ, ইতিহাস জানেন আপনি? তুমি সরদার হয়ে তুমি যদি কলেমা পড়ো, মানুষ কি বলবে? লোকে কি বলবে? আবার গো ব্যাক। এই কথা বোঝেন না মনে হয়? আবার গো ব্যাক। ও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওরা কলেমা পড়তে পারবে না। ওই যাবে আর গো ব্যাক হবে, ফিরে আসবে। কথা বোঝেন না মনে হয়? হিংসার নজরে ওরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে। এমন মানুষ হয় না, হবে না, হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স বলি, দেখুন তো কেমন লাগে। আমার নবী পাক সরকারের দো আলমের চতুর্দিকে ন্যায়, নীতি, ইনসাফ, বিচার ব্যবস্থা সবকিছু এত সুনিপুণ, যেমনটা হয় না। ছোট্ট একটা রেফারেন্স দিই, আশা রেখে আপনাদের ভালো লাগবে। একটা জিহাদে আছেন আমার রসুল পাক সরকারের দো আলম। অনেক কথাই বলতে পারছি না, সে লম্বা হয়ে যাবে। 12,000 সোলজার ছিল বাবু সেই জিহাদে। কত হাজার? 12। আরে 12,000 সৈন্য ছিল, 12,000 সৈন্য ছিল। সংক্ষেপ, এক সময় আল্লাহর হুকুম, জিহাদে আল্লাহ হুজুরকে তথা মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। আমি তাহলে কত ছেটে কেটে বলছি বুঝতে পারছেন? আল্লাহ জয় দান করলেন, জয়ের পতাকা। আপনারা কি মালে গনিমত বোঝেন? একজন এই ছেলেরা শোনো, আরবি পরিভাষায় বলা হয় মালে গনিমত, বাংলায় বলি জিহাদে। জিহাদ করার পরে, জিহাদ শব্দ মানে কি বলুন তো? ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে আরবি পরিভাষায় জিহাদ বলা হয়। জিহাদ মানে ধরো মারো খাও, না 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 না। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। আফজালুজ জিহাদে জিহাদুন নফস, উত্তম জিহাদের নাম নফসের জিহাদ। আমি ছোট্ট করে 2 মিনিটে বলে ফেলবো, ও 2 ঘন্টা জলসা 2 মিনিটে বলে ফেলবো ইনশাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, জিহাদে জয়ী হয়ে গেলে ওই যারা পরাজয় বরণ করেছে ওদের ফেলে যাওয়া টাকা পয়সা, সোনা দানা, মাল সামান যা যেখানে ফেলে যায়, জান দিয়ে পালিয়ে যায় না, ফেলে যাওয়া মালকে আরবি পরিভাষায় মালে গনিমত বলা হয়। মালে গনিমত হচ্ছে হালাল। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। আপনারা কোরবানি দেন তো, আকিকা দেন তো? কোরবানি, আকিকা, কোরবানি গোশত 3 ভাগ হয় না ভাই? আকিকার গোশত 3 ভাগ হয় না? কোরআন পাকে আছে, সে খুব সংক্ষেপ বলছি বলে বলছি। কোরআন পাকে আছে ওই জিহাদে পাওয়া মাল সামান, মালে গনিমত 5 ভাগ হয়, কোরবানি গোশত হয় 3 ভাগ। জিহাদে লব্ধ মাল 5 ভাগ করতে হয়, এটা ইসলাম। 5 ভাগের মধ্যে 1 ভাগ পাবে আল্লাহ, আল্লাহ রসুল। বলুন না জোরে সুবহানাল্লাহ। 1 ভাগ পাবে রাসূলুল্লাহ, আর 4 ভাগ পাবে যারা জিহাদ করতে এসেছিল তারা। তাদের মধ্যে কেমন? যারা ঘোড়া নিয়ে এসছে, বাহন, ঘোড়ার দরুন 1 ভাগ। যারা জিহাদের সরঞ্জাম জুটিয়েছে তাদের জন্য 1 ভাগ। কথা বোঝেন না? যারা খেটেছে, মেহনত দিয়েছে তাদের জন্য 1 ভাগ। এইভাবে 5 ভাগ। তো এই জিহাদে, জিহাদ শেষ হয়ে গেল, দুশ্মনদের ফেলে রেখে যাওয়া মাল সামান রাসূলুল্লাহ সাহাবীরা কালেকশন করলেন। বিরাট মালের স্তূপ দাঁড়িয়ে গেল। এত মাল সামান। ওই জিহাদ একটু ব্যতিক্রম ছিল। দুশ্মনেরা এসেছিল কিরকম জানেন? চলো যাই, চলো চলো ইসলাম মেটাবো, মুসলমান মেটাবো। এই ইসলাম মিটবার ধর্ম? এই জোরে বলেন মিটবার ধর্ম? হ্যাঁ, খাজা সাহেবকে মেটাতে গিয়ে কে মিটেছে? এই জোরে বলেন, খাজা সাহেবকে মেটাতে গিয়ে কে মিটেছে? রাজা পৃথ্বীরাজ চৌহান মেটে নে। আরো আমাদের হালুয়া হুজুর, 22 আউলিয়া কামেলিন। ইসলাম মিটবার ধর্ম? ইসলাম মিটবার ধর্ম নয়। ইসলাম এমন একটা ধর্ম, যত ডাল কাটা হয় তত পাশ দিয়ে
ওই ফড়কি গজায় না কি একটা বলছি আমার ভাই। ইসলামের দায়িত্ব আল্লাহ নিয়েছে, মাফ করে দেন। ইসলাম এমন একটা ধর্ম মিটবার নয়, আল্লাহ দায়িত্ব নিয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকছে এবং থাকবে। ইসলাম এমন একটা ধর্ম মিটবার নয়, বরং ওয়াদা আছে যারা মেটাতে আসবে, ইসলামকে মেটাতে যাবে, মেটাতে যাবে, মেটাতে যাবে, তারা নিজেরাই মিটে যাবে। আল্লাহ কোরআন পাকে ওয়াদা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ ইসলাম পাঠিয়েছি। ওরে দুনিয়ার মুসলমানেরা, তোরা ঘাবড়াবি না, আমার কোরআন মিটবে না। যতদিন দুনিয়া থাকবে আমার কোরআন শরীফ থাকবে। আমার কোরআনকে, ইসলামকে, শরীয়তকে মেটানো যায় না, যাবে না। দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লে বলেন। ইসলামের দায়িত্ব আল্লাহ বলছেন আমার। সংক্ষেপ বলে গেলাম, ওই জিহাদের ময়দানে মালে গনিমত যা কালেকশন হয়েছিল, বিরাট সংখ্যা যারা জিহাদ করতে ছিল তাদের খেয়াল, চলো ইসলামের জন্য জিহাদ করতে যাব। অনেক সময় জিহাদের ময়দান থেকে না ভয়ে পালায়, ভয়ে পালায়। তাই দুশমনেরা, ওদের যে নেতা ছিল সে ফতোয়া দিল, দেখো ও মনে মনে ঠিক করে রেখে যাতে এরা মাল সামান ছেড়ে না পালায়। তাই বললো, দেখো ওই জিহাদটা যাবো, বাড়ি যা আছে সব লাও, বউ লাও, ছেলে মেয়ে লাও, নাতিপোতা সব লাও, সোনা দানা যা আছে সব লাও, টাকা পয়সা যা আছে লাও, গরু ছাগল যা আছে, দুম্বা মেষ সব লাও, চাল ডাল আলু তরি তরকারি যা আছে সব লাও, বাড়ি খালি করে চলো যাই জিহাদ করতে যাবো। দুশমনদের নেতার খেয়াল যেন না পালায়, মানে মাল সামান থাকবে তো, এর মায়ায় পালাবে না। কথা বোঝেন না, এর মায়ায় পালাবে না। আল্লাহ তো জানে মাল সামান কোথায় যাবে, কথা বোঝেন না। ওনারা সেজে গুজে সব নিয়ে, সোনা দানা টাকা পয়সা ছাগল গরু যা যেখানে ছিল, চাল ডাল তেল নুন সব নিয়ে ওনারা জিহাদের ময়দানে বিরাট সাজিয়েছে, স্তূপ জিহাদ হবে। আর ওদের দুশমনদের নেতার খেয়াল বিরাট মাল নিয়েছে যে সবাই, কেউ মালের ভয়ে জিহাদের ময়দান ছেড়ে পালাবে না, অতএব আমরা জয়ী হব। আল্লাহ বলছে জয়ী কার হাতে আমি আল্লাহ জানি। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই জয় পরাজয় কার হাতে? এক সময় আল্লাহ পাক মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? মালে গনিমত কালেকশন হতে লাগে। ও মুসলমান, অন্তরের কান দিয়ে শুনেলেন, ওই জিহাদে কালেকশন হচ্ছে, কালেকশন হচ্ছে। ওদের ফেলে যাওয়া দুম্বাগুলো কালেকশন হতে হতে দেখা গেল 40,000 দুম্বা পাওয়া গেল। 40,000। কত হাজার? জোরে বলেন। 40,000 শুধু দুম্বা। 24,000 উট উটনি, 24,000 24, 400 উকিয়া সোনার টাকা। একটা উকিয়া সমান 40 দিরহাম, 40 আরবি টাকা। আস্তাগফিরুল্লাহ, 400 না 4,000, 4,000 উকিয়া সোনার টাকা। এক উকিয়া সমান 40টা সোনার টাকা। এই রকম 4,000 উকিয়া পরিমাণ সোনার টাকা কালেকশন হলো। অগণিত অজস্র সোনা দানা টাকা পয়সা সহ, মাল সামান সহ দাস দাসী কালেকশন হলো। টোটাল মাল সামান গুলোকে 5 ভাগে ভাগ করা হলো। 1 ভাগ আমার আল্লাহ রসুলের জন্য রেখে দেয়া হলো। বাকি 4 ভাগ সমস্ত 12,000 মুজাহিদিনদের মধ্যে যিনি যতটা পাওনাদার, আল্লাহ নবী তাকে ততটা দিয়ে দিলেন। 1 ভাগ আছে নবী পাকের ভাগে। 40,000 দুম্বাকে যদি 5 ভাগ করা হয়, 1 ভাগ 8,000 হয় না ভাই? আল্লাহ নবীর নিজের ভাগে 8,000 দুম্বা। 24,000 উটকে যদি 5 ভাগ করা হয়, প্রায় বলেন কতটা উট? 5,000-এর মতো উট আমার রাসূলুল্লাহ নিজের ভাগে। 1,000 মতো সোনার টাকা, উকিয়া সোনার টাকা আমার রাসূলুল্লাহ নিজের ভাগে।
কত না কত দেশ দেশে বিরাট মালের স্তূপ। এক সময় একে একে 4 ভাগ বিতরণ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই সময় ওয়াজ করে বললেন, বাবারা যে যার মাল সামান যার যতটা পাওনা সবাই পেয়েছেন বাবা। সবাই বলেন হুজুর আলহামদুলিল্লাহ, সবাই বললেন হুজুর আলহামদুলিল্লাহ, আমরা যার যতটা হকদার পাওনাদার হকদার পেয়ে গিয়েছি, কোনো কম বেশ হয় না। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, সমপরিমাণ বন্টন হয়েছে। আল্লাহ নবীর মাল সামানের স্তূপ একদিকে লাইন করা আছে, 8000 দুম্বা আছে, 5000 মতো উট আছে, সোনার টাকা আছে, আরো সোনা দানা আছে, আরো মাল সামান আছে, একদিকে মালের স্তূপ। ঠিক এমন সময় আল্লাহ নবী বললেন, বাবারা যে যা পেয়েছেন বাড়ি যাবেন নাকি? বলে জি হুজুর, দোয়া করেন ঘরে যাই। আল্লাহ নবী বললেন, না বাবা একটু দাঁড়িয়ে যান। ও মাতা কুমুর রাসূল ফাখুযুহু, হুজুর আদেশ করলেন বাবারা কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, যে যা মাল পেয়েছেন দাঁড়িয়ে যান, একটু পরে যাবেন। বলেই আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আপনাদের মধ্যে যাদের বাড়ি মক্কা আর যাদের বাড়ি মদিনা, মক্কার মদিনা দুটো ভাগে ভাগ হয়ে যান। একদিকে মদিনার মানুষেরা দাঁড়ান আর একদিকে মক্কার মানুষেরা দাঁড়ান। আমি রাসূলুল্লাহ দেখতে চাই কাদের বাড়ি মক্কা আর কাদের বাড়ি মদিনা। সঙ্গে সঙ্গে অমাতা কুমুর রাসূল ফাকুযু, নবীর আদেশ শিরোধার্য মানুষগুলা 12,000 মানুষ দুটো ভাগে ভাগ হয়ে, মক্কার মানুষ একদিকে হয়ে গেলেন, মদিনার মানুষ একদিকে হয়ে গেলেন। রাসূলুল্লাহর মালের স্তূপ আছে, খুব ভালো করে অন্তরের কান দিয়ে শুনেলেন। নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, টুপি দাড়ির নাম ইসলাম, ন্যায় নীতির নাম তেমন ইসলাম, হক না হকের নাম তেমন ইসলাম, ন্যায় বিচারের নাম তেমন ইসলাম। আমার নবী পাক কত বড় ন্যায় নিষ্ঠাবান, ন্যায় নীতির উপরে দায়েম কায়েম। ছোট্ট রেফারেন্স বলে যাই, শুনে রান ও মুসলমান। ওই সময় আল্লাহ নবী মক্কার মানুষদেরকে একে একে ডাকছেন, বাবা এদিকে আসেন, বাবা এদিকে আসেন। জি হুজুর বাড়ি যাবেন? জি হুজুর দোয়া করেন যাই। মাল পেয়েছেন? আপনার যা হক ছিল পাওনা ছিল সব পেয়েছেন তো? কম হয়নি তো? না হুজুর, আমার যতটা হক ছিল পাওনা ছিল আমি পুরা বুঝে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে যাবে বাবা? জি ঘরে যাবে। জি হুজুর যাই, দোয়া করেন একটু।